ভগবদ্গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। জ্ঞেয়তত্ত্ব ব্রহ্মস্বরূপ, এটা 12 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত ব্যাখ্যা করা হয়েছে। আমরা এর আগের দিন 13 নম্বর শ্লোক পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজকে পরবর্তী শ্লোকে আমরা আস্বাদন করব। বলছেন, এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুনকে উপদেশ দিচ্ছেন। ক্ষেত্র হচ্ছে আমাদের শরীর, আর এই শরীরটাকে যারা জানতে পারে তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। যেমন ক্ষেতের মধ্যে চাষবাস করলে যে ফল উৎপন্ন হয়, সেই ফলটা আমরা ভোগ করি, খাই, আস্বাদন করি। ঠিক তেমনি এই শরীররূপ ক্ষেত্রতে যেভাবে আপনি বীজ বপন করবেন, যেভাবে কর্ম করবেন, সেই কর্মের ফলটা আমরা ভোগ করব। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্ষেত্র। এবং তত্ত্ব যিনি জানেন, সে কিন্তু ভগবান সম্পর্কে জানতে পারে, ব্রহ্মকে জানতে পারে, অনুভব করতে, সম্পূর্ণ জানা তো সম্ভব নয়, অনুভব করতে পারে। তার বিষয়ে এখানে অনেক কথাই বলা হলো। অর্জুনকে এই শ্লোকে বলছেন, সর্বেন্দ্রিয় গুণাভ্যাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তং সর্বভীশ্চৈব নির্গুণ গুণভক্তশ্চ। সর্বাগুণাভ্যাসং সর্বেন্দ্রিয়া গুণাভ্যাসম, সমস্ত ইন্দ্রিয়গণের যিনি প্রকাশক। সর্বেন্দ্রিয় বিবর্জিতম, সমস্ত ইন্দ্রিয়বিহীন, নিঃসঙ্গ, সকল বস্তুর আধার স্বরূপ, নিজে গুণ, সমস্ত বস্তুর আধার, অথচ তিনি গুণরহিত, নির্গুণম, গুণভক্তিশ্চ, এবং সকল গুণের ভোক্তা এবং পালক। তিনি চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয় বৃত্তির প্রকাশমান, অথচ সর্বেন্দ্রিয় বিবর্জিত, সমস্ত ইন্দ্রিয় বিহীন, অর্থাৎ সর্বসঙ্গ শূন্য। আমরা যে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, যে সমস্ত ইন্দ্রিয়গুলো রয়েছে, এই ইন্দ্রিয়ের প্রকাশক হচ্ছেন ভগবান। এই ইন্দ্রিয়গুলির প্রকাশ করেন কে? জ্ঞান মানে হচ্ছে প্রকাশ। ইন্দ্রিয়গুলোকে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, এই জিহ্বার মধ্যে কারা আছেন? এই পঞ্চেন্দ্রিয়কে কন্ট্রোল করে কে? মন। তাহলে মনই হচ্ছে ইন্দ্রিয়ের প্রকাশক। আবার এই মনটা কার মধ্যে রয়েছে? আত্মার মধ্যে। তো আত্মা হচ্ছে মনের প্রকাশক, বুদ্ধি। মনটা কোথায় রয়েছে?
বুদ্ধির উপর নির্ভর করে। তাহলে মনের প্রকাশককে বুদ্ধি। এবার বুদ্ধি কার উপর নির্ভর করে? আত্মার উপরে। তাহলে বুদ্ধির প্রকাশককে আত্মা, আত্মার প্রকাশককে পরমাত্মা। তাহলে তিনি হলেন কি? সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক জ্ঞান, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক ভগবান, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক। বললেন জয়রাধে। বললেন সমস্ত ইন্দ্রিয়ের বিজ্ঞানের বিষয়ের জ্ঞাতা হয়েও প্রকৃত সমস্ত ইন্দ্রিয় রহিত অদ্ভুত তত্ত্ব ভগবানের এখানে শ্রবণ করুন। বলছেন সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয় রহিত অনাসক্ত হয়ে সকলের ধারণ পোষণকারী নির্গুণ হয়ে সগুণ গুণের ভোক্তা। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের সগুণ, নির্গুণ ইত্যাদি গুণগুলোর এখানে আলোচনা করা হয়েছে। তাহলে ইন্দ্রিয়গুলির প্রকাশক হচ্ছেন কি? ভগবান। এই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের জ্ঞাতা, প্রকৃতপক্ষে সম হয়েও তিনি ইন্দ্রিয়রহিত। এই কথার মানে কি? বলছি এই জ্ঞেয় স্বরূপ পরমাত্মার সগুণ রূপেও অত্যন্ত অদ্ভুত এবং অলৌকিক। তার যে সগুণ যে রূপটি, সেটা যেমন অদ্ভুত তেমন অলৌকিক, লৌকিক নয়। অর্থাৎ যেমন এর আগের শ্লোকে আমরা তার অলৌকিকত্ব প্রমাণ পেয়েছি, যে সেখানে তাকে বলা হচ্ছে হস্তপদ, সর্বত্র হস্তপদ বিশিষ্ট, এবং অন্য সব ইন্দ্রিয় সম্পন্ন বলা হয়েছে। কিন্তু তাতে এ কথা মনে করা উচিত নয় যে এই জ্ঞেয় পরমাত্মা অন্য জীবদের মতো হাত পা ইত্যাদি ইন্দ্রিয় বিশিষ্ট। তিনি সমস্ত হস্তপদ বিশিষ্ট, সহস্র তার হাত আছে, সহস্র পা আছে। কথাটার মানে এই নয় যে আমাদের মতো ভগবানের পা আর হাত আছে। কথাটার অর্থ হলো এই যে তিনি সব জায়গায় তিনি গ্রহণ করতে পারেন, তার সব জায়গায় হাত আছে। ভক্ত যখন ভক্তি ভরে তাকে কোনো কিছু অর্পণ করেন, তখন তিনি সব জায়গায় গ্রহণ করেন। পশ্চিমবঙ্গে যেমন গ্রহণ করেন, আপনার নীলাচলে গ্রহণ করেন, বৃন্দাবনেও গ্রহণ করেন। অর্থাৎ পৃথিবীর, ভারতবর্ষের সমস্ত কোনায় কোনায় যেখানে ভক্তরা যাকে যে নিবেদন করেন তিনি গ্রহণ করেন, তার মানে সব জায়গায় তার হাত প্রসারিত। এই কথাটা মানে হচ্ছে তাই। তাতে এটা করা উচিত নয় যে তার আমাদের মতো হাত। তাহলে কিরকম? বলছে তার হাত নাই অথচ হাত আছে, কাজ করতে পারে। তার পা নাই অথচ তিনি চলতে পারেন। চক্ষু নাই অথচ দেখতে পারেন। তাহলে এটাকে কি বলবো? এটা অলৌকিক। লৌকিক জগতে এটা হয় না। আমরা চোখ ছাড়া আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান পারেন। আমরা কান দিয়ে আমরা শুনি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে কি আমরা দেখতে পাই? বুঝেন না? তাহলে ভগবান কান দিয়েও তিনি শুনতে পান, দেখতে পান। এক একটা ইন্দ্রিয় তার সমস্ত কিছুই সব কাজ করতে পারে। তাহলে অলৌকিক। তিনি ওই রূপ ইন্দ্রিয়াদি সর্বতভাবে রহিত হয়েও, এরকম তার কোনো ইন্দ্রিয় না থাকলেও তিনি সর্বত্র ইন্দ্রিয়াদির বিষয় গ্রহণ করতে সক্ষম। আমাদের ইন্দ্রিয়ের যে বিষয়গুলো দিয়ে তার সেবা আমরা করি, তিনি গ্রহণ করতে সক্ষম।
তাই তাকে সর্বত্র সর্ব ইন্দ্রিয় সম্পূর্ণ বলা হয়েছে। তিনি সমস্ত ইন্দ্রিয় বিষয়ের জ্ঞাতা, প্রকাশক বলা হলো। সর্ব ইন্দ্রিয় রহিত বলা হয়েছে। আবার তাকে তিনি সর্ব ইন্দ্রিয়র প্রকাশক হলেও ওই ইন্দ্রিয়গুলো দ্বারা তিনি প্রভাবিত নয়। তার মধ্যে তিনি যে পরমাত্মার হাত পা ব্যতীত বেগে চলাফেরা করেন, গ্রহণ করেন, চক্ষু ব্যতীত দেখেন, কর্ণ ছাড়াই শোনেন, অতএব তার স্বরূপ যে অলৌকিক, এই বর্ণনায় সে কথা বোঝানো হয়েছে। অপানিপাদ যবন গৃহীতা পশ্চাৎ চক্ষু সীনস্ত কর্ণ, অর্থাৎ হাত পা ব্যতীত এই বেগে চলাফেরা করেন, গ্রহণ করেন, চক্ষু ব্যতীত দেখেন, কর্ণ ছাড়াই শোনেন। এটা শ্বেতাস্বর উপনিষদে নেওয়া হয়েছে। তার অলৌকিক এই ভাব। এই ইন্দ্রিয়গুলি অনাসক্তি হলেও তিনি তা পোষণ করেন, ধারণ পোষণকারী। এই কথা বলার অর্থ হলো, জগতে যেমন মাতা পিতা অন্যান্য ব্যক্তিরা আসক্তি বশবর্তী হয়ে যেমন নিজের পরিবারকে ধারণ পোষণ করেন, আমরা লৌকিক জগতে কি দেখি? মাতা পিতা অন্যান্য ব্যক্তিরা আসক্তির বশবর্তী হয়ে নিজেদের পরিবারের আমরা ধারণ পোষণ করি। এই পরমাত্মা সেইভাবে ধারণ পোষণকারী নন। তিনি আসক্তি রহিত হয়ে সকলের ধারণ পোষণ করেন। আসক্তি ছাড়াই তিনি আমাদেরকে ধারণ পোষণ করেন। সংসারী মানুষরা কিভাবে করি? আসক্তি নিয়ে। তাই ভগবানকে সর্বপ্রাণীর সুরহিত, অর্থাৎ বিনা কারণেই হিতকারী বলা হয়। অতএব ভগবান হচ্ছেন সবারই জন্য হিতকারী। হ্যাঁ, ভালো মন্দ যতই মানুষ আছে প্রত্যেকের জন্যই তিনি হিতকারী। তবে যারা ভক্ত, তার হৃদয় স্বরূপ। ভগবানের হৃদয় হচ্ছেন কি? ভক্তরা। কিন্তু তিনি সবারই সুহৃদ। এর অভিপ্রায় হলো, এই জ্ঞেয় স্বরূপ সর্বব্যাপী পরমাত্মা বাস্তবে আসক্তি দোষ থেকে সর্বতভাবে রহিত হয়েও প্রকৃতির সম্বন্ধে সাধারণ সকলের ধারণা পোষণকারী। এই হলো তার অলৌকিক। তাদের আসক্তি না থাকলেও এদেরকে তিনি পোষণ করেন, ধারণ করেন, সৃষ্টি করেন। এটা হচ্ছে তার অলৌকিক তত্ত্ব। তিনি গুণাদি ব্যতীত হয়েও গুণের ভোক্তা, তিনি গুণের অতীত। প্রাকৃত জগতে যে সত্যতম রজ গুণ রয়েছে, এই গুণের ভোক্তাও তিনি, কিন্তু গুণরহিত, অলৌকিক। কিরকম? এটা হচ্ছে তার অলৌকিকত্ব। তিনি এই গুণগুলো সৃষ্টি করেছেন, কিন্তু গুণগুলো তার মধ্যে কোনো ক্রিয়া করে না। পরমাত্মা সর্বগুণের ভক্তা হয়েও অন্য জীবের মতো প্রাকৃত গুণে লিপ্ত হন না। আমরা যেন প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, কিন্তু ভগবান এই গুণগুলোর সৃষ্টিকর্তা, কিন্তু এই গুণের প্রতি তার সর্বতভাবে গুণাদির অতীত। ভগবানকে জানলে এই জন্যই এই তিনটি গুণের অতীত হওয়া যায়। যেমন তিনি সৃষ্টিকর্তা, ধারণকর্তা, পালনকর্তা হয়েও তাদের মধ্যে তিনি লিপ্ত হন না। এই তত্ত্ব জানলে জীব তখন ওইভাবে নিজে আসক্তি বর্জিত হয়ে সংসারের মধ্যে থাকতে শিখবে। সর্বতভাবে গুণাতীত না হলে সংসার থেকে কখনোই সে উদ্ধার হতে পারবে না। তাই এখানে বলছেন, অনাসক্ত হয়েও তিনি সকলের ধারণ পোষণকারী। আমরা অভিমান করি তো, এটি আমার ছেলে, এটি আমার মেয়ে, এ আমার ধন, এটি আমি বহু কষ্ট করে রোজগার করেছি। প্রাকৃত জগতে আমরা এটা বলি যে
এই আমার জন্য আমার ছেলে মানুষ হয়েছে, আমার মেয়ে মানুষ হয়েছে, আমি পরিশ্রম করেছি বলে এত ধন পেয়েছি, খুব ভালো কথা। কিন্তু এই যে অভিমান আপনার, এই অভিমানটাকে ত্যাগ করতে হবে। আপনি করেছেন ঠিক, কিন্তু কোনো আসক্তি আপনি রাখতে পারবেন না। ভগবান তো সব সৃষ্টিকর্তা, ভগবানের যখন ওই অভিমান নেই, তাহলে আপনি যখন ওই অভিমান নিয়ে আসছেন, সম্পূর্ণ ভগবানের বিপরীত ধর্ম আপনি পালন করছেন। এই অভিমান ত্যাগ করতে আপনি করেছেন সব ভালো, আপনি ছেলের জন্য করেছেন, মেয়ের জন্য করেছেন, সব কিছু করেছেন। এই করাটা অহং ভাব নিয়ে আসবেন না, কর্তব্য জ্ঞানে আপনি করেছেন, আসক্তি রহিত। ভগবানের শিক্ষা দিল, তিনি সব ধারণকারী পোষণকারী হয়েও তার মধ্যে কোনো আসক্তি নেই। ঠিক তেমনি আমরাও সবকিছু সংসারের মধ্যে যাই করি না কেন, আমাদের অহংকার ভাব, আমি এত করলাম, এত কোটি টাকার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, কত না হাড় ভাঙা পরিশ্রম করেছি, ইত্যাদি ইত্যাদি। এই আসক্তি ত্যাগ করো। এই আসক্তি ত্যাগ না করলে কি হবে না, এই আসক্তি আপনাকে পুনরূপী জনরম, পুনরূপী মনোরম, পুনরূপী জননী জঠরে শয়নম। তাই এখানে বললেন সর্বেন্দ্রিয় গুণাভ্যাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতং আসক্তং সর্বভীশ্চৈব নির্গুণ গুণভক্তিশ্চ। তিনি চক্ষুরাদি সমুদয় ইন্দ্রিয় বৃত্তিতে প্রকাশমান, সমস্ত ইন্দ্রিয়ের তিনি প্রকাশক। তাকে কে প্রকাশ করবে? এই জগতে প্রকাশ করেন সূর্য। এই জগতের কারো ক্ষমতা আছে সূর্যকে প্রকাশিত করার? যে না। ঠিক তেমনি ভগবান সমস্ত প্রকাশক, আমাদের কোনো ক্ষমতা নেই ভগবানকে প্রকাশ করা, সম্পূর্ণভাবে তত্ত্বগতভাবে জানা, শুধু অনুভব করা। এর পরের শ্লোকে বলছেন বৈরন্তশ্চ ভূতানাম চরমেবশ্চ সুখাৎমাৎ তদ্বিদ্যং দুরস্থম চান্তিকে চ তৎ। যিনি চরাচর সর্বভূতের অন্তরে বাইরে স্থাবর জঙ্গমে বিরাজিত, অতি ক্ষুদ্র হওয়ায় তিনি অবেজ্ঞেয়, অতি সমীপেও তিনি অতি দূরে বিদ্যমান। অদ্ভুত। তিনি এই চরাচরের সর্বভূতের যেমন অন্তরে রয়েছেন, তেমনি বাইরে রয়েছেন, আমার হৃদয়ে রয়েছেন, এবং আমার শরীরের প্রতিটা অণু, পৃথিবীর যত অণু পরমাণু কণা আছে, যত জীব রয়েছে, তার সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা, তার মধ্যে ভগবান রয়েছেন। ভগবানের শক্তি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব হতে পারে না। আমরা যা দেখি চারিদিকে, এটা ভগবানের অস্তিত্ব আছে, তারই শক্তি কাজ করে। বিজ্ঞান আধুনিক যুগে এই ঈশ্বর তত্ত্বটাকে খোঁজার চেষ্টা করছে। আমরা বিজ্ঞানসম্মতভাবে কোনো একটা পার্টিকেল যদি ভাঙি, কোনো একটা বস্তুকে যদি ভাঙি, তো ভাঙতে 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 অণু পরমাণু পর্যন্ত আসবো, পরমাণু পর্যন্ত আসবো। পরমাণুকে যদি ভাঙা যায় তাহলে ইলেকট্রন প্রোটন এগুলোতে আসবে। তাহলে ওইখানে দেখা যাচ্ছে ইলেকট্রন প্রোটনের মধ্যে একটা আকর্ষণ শক্তি রয়েছে। এই তাদেরকে যদি বিচ্ছেদ করে দেওয়া যায় তো প্রচুর পরিমাণে এনার্জির সৃষ্টি হয়। যদি তারা একত্রিত না থাকে, আকর্ষণটা যদি না থাকে, তাহলে এই ব্রহ্মাণ্ডই শেষ হয়ে যাবে। তাহলে ওই এমন একটা শক্তি ওখানে কাজ করছে, যে শক্তির জন্য একটি পরমাণু অটুট। পরমাণুটা অণু, অণু থেকে সমস্ত কিছু, এই জীব জগৎ, আমরা পৃথিবীতে যা কিছু দেখতে পাই সমস্ত অণু পরমাণু নিয়ে যে এলিমেন্ট গুলো আছে, মনে করুন 112-13টা এলিমেন্ট আছে, মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থ গুলো
যে 112টা বা 15টা এখন কিছু আবিষ্কার হচ্ছে, এই ধরনের 12টা কি 15টা মৌলিক পদার্থ আছে। এই মৌলিক পদার্থগুলো কোনগুলো জানেন? জানেন এই যেগুলো নাম শুনছি আমরা সচরাচর, যেমন আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফেট, হাইড্রোজেন, অক্সিজেন, এরকম কার্বন, এরকম 112টার মতো এলিমেন্ট আছে। এগুলোকে এলিমেন্ট, মৌলিক পদার্থ বলা হয়। এই পদার্থ দ্বারাই সমস্ত মানুষও গঠিত, আমরা প্রকৃত শরীরটাও গঠিত। আর চারিদিকে যা দেখতে পাই ওইগুলো এলিমেন্ট দ্বারাই কম্বিনেশন হয়ে হয়ে এই পদার্থ, যেমন মানুষ শরীরটা যেমন আমরা হয়েছি, গঠন করেছি, তার মধ্যে ওই এলিমেন্ট গুলোই আছে। তারা নিজেদের মধ্যে ওই কম্বিনেশন করে কখনো যৌগিক পদার্থ, কখনো মৌলিক পদার্থ, কখনো জৈবিক পদার্থ, এগুলো কম্বিনেশন হয়ে আমাদের কখনো শরীরের মধ্যে রক্ত আছে, তার মধ্যে কিন্তু আয়রন আছে। আয়রন কিন্তু আপনি রক্তের মধ্যে এমনি আয়রন কিন্তু খুঁজে পাবেন না। পাবেন কি? আয়রন মানে লোহা, লোহার রড। ওই লোহার আমাদের রক্তের মধ্যে জ্বলা ওই গুণ একই, কিন্তু ওই লোহাকে এখানে খুঁজে পাবেন? বলছেন না। তাহলে কেন না? এদের কম্বিনেশনটা এমন হয়ে আছে যে এই লোহাটা জলের মতো, রক্তের মতো, ওই রক্তের মতো ওই এলিমেন্টটা ওর মধ্যে রয়েছে, এই কম্বিনেশন। তাহলে তিনি এই সব সৃষ্টিকর্তা। তাহলে এই সৃষ্টিকর্তা যদি হয়, তাহলে আমাদের তিনি পরমাত্মা রূপে, আত্মা রূপে আমাদের হৃদয়ে রয়েছেন। আমাদের যে শরীরটা, এই এলিমেন্ট দ্বারা সেই এলিমেন্টগুলো তিনি সৃষ্টি করেছেন। তার মানে আমাদের বাইরের জগতে যা কিছু দেখা যায় তা ভগবানেরই তৈরি, তারই অস্তিত্ব। আর অন্তরে তিনি রয়েছেন স্থাবর জঙ্গম। যারা চলাফেরা করতে পারে, যারা চলাফেরা করতে পারে না, মানুষ, পশু পাখিরা চলাফেরা জঙ্গম, যেমন এই স্থাবর জঙ্গম যেমন চলাফেরা করতে পারে, স্থাবর যেমন গাছপালা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, চলাফেরা করতে, এরা জীব। তো এরকম যারা চলাফেরা করতে পারে, যারা করতে পারে না, তাদের মধ্যেও তিনি অন্তরে বাইরে অবস্থিত, এবং অতি সূক্ষ্ম হওয়ায় তিনি অবিক্রিয় এবং এত ক্ষুদ্র যে আমরা তাকে ধরতে পারি না। বিজ্ঞান চেষ্টা করেছে যে একটা মানুষের আত্মা বেরিয়ে যায়, আত্মাটাকে ধরার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? তিনি চরাচর সর্বভূতের অন্তরে বাইরে, মানে কিরকম উদাহরণ দিয়ে বলছেন, সেই জ্ঞেয় বস্তু পরমাত্মা সর্বভূত প্রাণীর বাইরে ভিতরে পরিপূর্ণ রয়েছে। কি করে? যেমন ধরুন, সমুদ্রে অবস্থিত বরফের ঢেলাতে যেমন বাইরে ভিতরে সর্বত্রই জলেই ব্যাপ্ত থাকে, তেমনি সমস্ত চরাচর ভূত প্রাণীর অন্তরে বাইরে সেই জ্ঞেয় স্বরূপ পরমাত্মাই পরিপূর্ণ। একটা বরফকে যদি জলের মধ্যে রেখে দেন, তার জল ছাড়া তার কিছু নেই। বরফটাও যেমন জল, তার যার মধ্যে আছে সেটাও জল, জল ছাড়া অন্য কিছু নেই। ঠিক তেমনি ঈশ্বর তত্ত্বটা ছাড়া এখানে কোনো কিছুই নেই, সবই ঈশ্বর। বাসুদেব সর্বম, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আপনি যা কিছু দেখবেন সবই ভগবানের বিভূতি, তারই শক্তি, তারই অস্তিত্ব। তিনি আছেন বলে আমরা দেখতে পাচ্ছি সব, তিনি এগুলোর মধ্যে আছেন বলে আমরা দেখতে পাচ্ছি। মাটি থেকে উৎপন্ন হচ্ছে কি? কলসি। কুমোর তৈরি করছে চাকা ঘুরিয়ে, কলসিটাকে আমরা দেখতে পাই। কলসিটাকে যদি শেষ হয়ে যায় তো কি থাকবে? মাটি। তাহলে মাটিটা সৎ বলে কলসিটাও সৎ, কলসিটা সৎ দেখতে পাই। এটা যখন ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন এটা মাটি পরিণত হবে। ঠিক তেমনি এই জড়িয়ে জগৎটা সমস্ত কিছু এই ভগবানের তৈরি, এটা শেষ হয়ে গেলে ভগবানের নীল হয়ে যাবে।
কলসিটা মাটি ছাড়া কিছু নয়, এই জগৎটা ঈশ্বর ছাড়াও কিছু নয়। যাকে যাকে যেখানে যেখানে আমাদের দৃষ্টি পড়ে সেটাই ভগবান। আমরা অহংকার বশত মনে করি এটা আমি, এটা সে, এটা অমুক, এটা অমুক। ভগবানের অস্তিত্ব ছাড়া কোনো কিছুই অস্তিত্বই হয় না। মাটির অস্তিত্ব ছাড়া কলসি কখনো হয় না, সোনার অস্তিত্ব ছাড়া গয়না হয় না। গয়না অনেক রকম রকমারি হতে পারে, কত রকম ডিজাইনের তার শেষ নাই, শোরুমে গেলে দেখতে পাবেন কত রকম ডিজাইন। কিন্তু তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে সোনা। আমরা দেখি কত রকম গয়না, স্বর্ণকারের কাছে নিয়ে যান, ও গয়নার দিকে লক্ষ্য নেয়, ওর কার দিকে লক্ষ্য হচ্ছে সোনার দিকে, সোনাটা পাকা কিনা দেখি। ও তত্ত্ব তো জানে, আর আমরা জেনেও বলছে এটা ডিজাইনটা বেশ ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা মন্দ, এটা রকম কত রকম আমরা ব্যাখ্যা করি। তত্ত্বটা জানি না, ভুলে যাই। ঠিক তেমনি এই প্রকৃতি জগতেও এই সংসারটা কত রকম ভাবে দেখি, কত মানুষ, কত জীবজন্তু, কত রকমের, কত আকারের মানুষ, কত রূপবান, কত গুণবান, হ্যাঁ, কত রকম দৃশ্য আমরা দেখি। কিন্তু তত্ত্বত যে তার মধ্যে ভগবান লুকিয়ে আছে এটা আমরা দেখতে পাই না। এই তত্ত্বটা জানলে কি হবে? ইনি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম রূপে তিনি সেখানে বিদ্যমান। এটা জানলে কি হবে? ভগবানের স্বরূপটা আমরা উপভোগ করতে পারি। চর চরেও তিনি, চর অচরেও তিনি, অর্থাৎ পরমাত্মা চরাচর প্রাণীদের অন্তরে বাইরে বিরাজিত। এতে কেউ যেন মনে না করেন যে চরাচর প্রাণী তার থেকে আলাদা, আলাদা কিছু নয়। এটি স্পষ্ট করার জন্য বলেছেন যে চরাচর প্রাণীও তিনি, অর্থাৎ বরফের বাইরে ভিতরে যেমন জল থাকে, বরফের নিজেরও প্রকৃতপক্ষে জল, জল ব্যতীত অন্য পদার্থ নেই, তেমনি এই সমগ্র চরাচর জগৎ সেই পরমাত্মারই স্বরূপ, তার থেকে পৃথক কিছুই নেই। একটা কলসিকে আমরা দেখতে পাই, কিন্তু ওই কলসিটা 10 বছর আগে ছিল না, আর 10 বছর পরেও থাকবে না। আপনি দেখবেন ওটা ভেঙে ভেঙে আবার মাটিতে মিশে যাবে। আর আগেও ছিল না, এখন কুমার তৈরি করেছে, আপনি কলসিটাকে দেখতে পাচ্ছেন। তো তত্ত্বটা বলা হচ্ছে যেটা আগে ছিল না, যেটা ভবিষ্যতেও থাকবে না, তাহলে এখনো নাই। যে জিনিসটা আগে ছিল না আর যে জিনিসটা ভবিষ্যতে থাকবে না, তাহলে লজিক, যুক্তি বলছে যে এখনো কিন্তু সেটা নেই, তার এক্সিস্টেন্স নেই। এই বাড়িঘর যত মঙ্গল বাড়িতে দিচ্ছেন, এটা 100 বছর আগে কি এই বাড়িঘর ছিল? আপনারা তো এখানে বাড়ি করেছেন নতুন সব। আর 100 কি 200 বছর পরে এই বাড়িগুলো থাকবে না, কিন্তু এর পরিবর্তন হয়ে যাবে, হয়তো অন্যরকম হবে, আবার কি ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, অন্যদিকে শহর হবে, আবার এটা গ্রামে পরিণত হয়ে যাবে। এই বাইপাস হচ্ছে এখন ওদিক দিয়ে, সব বাড়িঘর ওইদিকে হচ্ছে। এবার পরিবর্তন, এটা আগেও ছিল না, ভবিষ্যতে থাকবে না, কিন্তু এখনো নেই। কিন্তু বাস্তবে কি হচ্ছে, যে কলসিটাকে আমরা আগেও দেখিনি, পরেও দেখবো না, তত্ত্বগত ভাবে বলছি যে কলসিটা তাহলে এখনো থাকার কথা না, আমরা দেখতে পাওয়ার কথা না, কিন্তু আমরা দেখতে পাই কিন্তু বাস্তবে যে না, কলসিটা একটা আছে, মাটির কলসি। কেন দেখতে পাই? যেহেতু সৎ তার অধিষ্ঠানটা, কলসিটা কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। মাটিটা কি সৎ? ওর পরিপ্রেক্ষিতে তাহলে সৎ জিনিসের অধিষ্ঠান বলে ওই কলসিটাকে আমরা দেখতে পাই বর্তমানে। তাহলে এই জগৎটা, এই সংসারটা আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই জন্যই যে এই জগৎটা সৎ ভগবানের অধিষ্ঠান, ভগবানের চরণাশ্রিত, সেখান থেকে সৃষ্টি বলেই আমি দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে কিন্তু এটা পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন, এটা প্রবাহমান।
বর্তমান কিছু নেই। ওই ভবিষ্যৎটাই যখন অতীতে চলে যাচ্ছে, ওই মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটাই বর্তমান, খুব ক্ষণস্থায়ী। বর্তমানটা খুবই ক্ষণস্থায়ী, ওটা ধরাই যায় না। বর্তমানটা এতটুকু সবসময় প্রভাবমান হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন, এই অস্তিত্ব অনুভব করি কেন না, ভগবানই তৈরি করেছেন, তিনি সৎ। কলসিটাকে তৈরি করেছেন যিনি, মাটিটা হচ্ছে সৎ, এই জন্য কলসিটাকে দেখা যায়। তাহলে আমরা জগৎ সংসারকে দেখতে পাচ্ছি কেন, যেহেতু সৎ এর উপরে আমরা প্রতিষ্ঠিত, কার? ঈশ্বরের দ্বারা প্রতিষ্ঠিত, তিনি সৎ, সেই জন্য আমরা এটা দেখতে পাই, না হলে এটা সব পরিবর্তনশীল। আর একটা খুব অদ্ভুত কথা বলছে, এটা সূক্ষ্ম হওয়ায় অবিজ্ঞেয়, অর্থাৎ এই জ্ঞেয়কে সর্বরূপ বলার প্রশ্ন হতে পারে যে যদি তিনি সবকিছুই তিনি, তাহলে কেন তাকে জানে না, কেন তাকে দেখা যায় না? এতে বলা হচ্ছে যে এটা এত সূক্ষ্ম যে আমরা তাকে দেখতেও পাই না। দেখতে পাই না বলে সবাই বলে কি ভগবান নাই। সবকিছুই তিনি, তাহলে সকলে কেন তাকে জানে না? এতে বলা হচ্ছে সূর্য কিরণে স্থিত পরমাণুরূপ জল যেমন সাধারণ লোকের গোচরীভূত হয় না, তাদের পক্ষে একটি দুর্বিজ্ঞ, তেমনি সর্বব্যাপী পরম ব্রহ্ম পরমাত্মা সেই পরমাণুরূপ জলের থেকে অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় সাধারণ মানুষ তাকে জানতে পারে না। সূক্ষ্ম হওয়ায় সাধারণ মানুষ কিন্তু জানতে পারে না। এই বাতাসের মধ্যে যে জল আছে, আপনাকে যদি বলা যায় তো আপনি আমাকে বলবেন আপনি পাগল আছেন, কোথায় জল আছে? বাতাসের মধ্যে জল কোথায়? কিন্তু তত্ত্বটা যদি জানেন আপনি, এই বাতাসটাকে যদি ঠান্ডা করা যায় বা একটা গ্লাসের মধ্যে যদি বরফ রেখে দেওয়া যায়, গ্লাসের চারিদিকে কি হবে? জলবিন্দু হবে। তো জলবিন্দুটা আসলো কোথা থেকে? বাতাস থেকে। তাহলে পরীক্ষা দ্বারা যদি আপনাকে এটা দেখিয়ে দেওয়া যায় তাহলে বলবেন যে হ্যাঁ এটা, তাহলে তত্ত্ব তো যদি আপনি জানেন তখন বুঝতে পারবেন না হ্যাঁ জল এর মধ্যে আছে। তাহলে ভগবানের তত্ত্বটা আপনি জানলেই তখন বুঝতে পারবেন যে না, ভগবান সর্বত্র আছে। এই জন্য তত্ত্ব কথা শোনা দরকার, এই জ্ঞানের কথা শোনাগুলো অত্যন্ত দরকার। তাতে ভগবানের প্রতি যে বিশ্বাস, অটুট বিশ্বাস আপনার হবে, নাহলে কিন্তু ক্ষণভঙ্গুর। ভগবানের কে তত্ত্ব যদি এই জিনিসগুলো না জানা যায় তাহলে ভগবানের প্রতি বিশ্বাস হয় না, অবিশ্বাস হয়ে যায়। যেমন সাধারণ মানুষের কাছে, আমরা অনেকেই লোকের কাছে অবিশ্বাস দেখা যায় না, অতএব ভগবান নাই। কিন্তু এটা ঠিক নয়, সুতরাং এটা অবিজ্ঞ। তাহলে এদের জন্য কি বলছেন? সূক্ষ্ম হওয়ায় তিনি অতি সমীপ হয়েও তিনি অতি দূরে অবস্থিত। তিনি যেমন নিকটে, তিনি তেমন আরো দূরে অবস্থিত, দুদিকেই। এই কথাটা কেমন? ভগবান যেমন আমাদের অনেক নিকটে, খুব কাছের লোক, কিন্তু ভগবান কাছের লোক কিন্তু আপনার ছেলে নয়, কাছের কিন্তু আপনার মেয়ে নয়, কাছের কিন্তু আপনার ধন সম্পত্তিও নয়। এক কথায় হলো কাছের লোক কিন্তু আপনার সংসার নয়। কাছের লোককে ভগবান, তিনি অত্যন্ত নিকটের একমাত্র ভগবান। এটা তত্ত্বটা যারা জেনেছেন তাদের অনুভব হবে, আর যারা জানেন না তারা ভগবান অনেক দূরে, জানে না তো ভগবান কি জিনিস, কিভাবে আমাদের সৃষ্টি করেছেন। আমরা ভগবানের দ্বারাই প্রতিপালিত, রক্ষিত, প্রতিপালিত। এটা তত্ত্ব যদি না বুঝেন তো তার কাছে ভগবান অনেক দূরে। সেই জন্য বললে যে অতি সূক্ষ্ম হওয়ায় তিনি অবিজ্ঞ, অতি সমীপেও তিনি, অতি দূরেও তিনি। অর্থাৎ
জ্ঞানীজনের কাছে ভগবান কাছে, আর অজ্ঞানীর কাছে ভগবান অনেক দূরে। তত্ত্ব যদি জানেন তো ভগবান আপনার কাছে, যদি না জানেন তাহলে কি হলো, ভগবান অনেক দূরে, অনেক দূরে। সমগ্র জগতে তার বাইরে এমন কোন স্থান নেই যেখানে পরমাত্মা নেই। তাই তিনি অত্যন্ত নিকটে আবার অত্যন্ত দূরেও। কারণ মানুষ যাকে দূর ও নিকটে মনে করে সেই সব স্থানে বিজ্ঞান ঘন আনন্দ পরমাত্মা সর্বদাই পরিপূর্ণ। তাই এই তত্ত্ব জানতে আগ্রহী শ্রদ্ধাযুক্ত মানুষের কাছে পরমাত্মা অত্যন্ত নিকটে, আর অশ্রদ্ধাযুক্ত ব্যক্তির কাছে তিনি অনেক দূরে। ফর্মুলা সহজ, মানো তো গঙ্গা মাই, না মানো তো বহেতা পানি। তুমি যদি মা গঙ্গাকে যদি মানো তো মা গঙ্গা, আর যদি বলো না এটা বহেতা পানি তো বহেতা পানি, তার কি যায় আসে তার। কিন্তু ভগবানকে তত্ত্ব জেনে যে আনন্দ এবং তার সাথে সম্পর্ক স্থাপন করতে যে আনন্দ, যে সুখ, যারা এটা তত্ত্ব জেনেছেন তারাই একমাত্র জানেন, অন্য কেউ কিন্তু জানতে পারবে না। কারণ প্রকৃত সম্বন্ধ তো ভগবানের সাথে আমাদের, এই সংসারের সঙ্গে নয়। সংসারের সঙ্গে সম্পর্ক যেটা, সেটা ক্ষণস্থায়ী, প্রকৃত সম্পর্ক নেই। এই তত্ত্বটা যে যিনি জেনে নেন তার কাছে ভগবান সুলভ, সুলভ ভগবান তার কাছে। এইবার বলছে, শোনো অর্জুন, এই যে কথাগুলো বলা হচ্ছে 18 নম্বর শ্লোক পর্যন্ত, এটা ভগবানের এই স্বরূপ, গৃহতত্ত্ব স্বরূপটা বলা হচ্ছে। এবং ভগবান শেষ পর্যন্ত এখানে বলছেন যে এই তত্ত্বগুলো একমাত্র ভক্তি দ্বারাই কিন্তু জানা সম্ভব। যদি আপনার এই জ্ঞান লাভের যদি তত্ত্ব জানার আগ্রহ যদি না থাকে, শ্রদ্ধাটা যদি না থাকে, তাহলে আপনি জানতে পারবেন কখনো? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এই তত্ত্বজ্ঞানটা কারা পাবে? যারা শ্রদ্ধাবান। যে না শুনি তো একটু, এই এখানে পাঠ হবে একটু কথাটা, এই শ্রদ্ধা, এই যে আগ্রহটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া কিন্তু জ্ঞান লাভ হয় না। আপনি আপনার ছেলেটাকে যদি পড়াশোনা করান, তাহলে পড়ার প্রতি যদি শ্রদ্ধাটা না থাকে, মাস্টারমশাইয়ের প্রতি যদি শ্রদ্ধাটা না থাকে, ও পড়াশোনা হবে না, একদম হবে না। ওর যদি শ্রদ্ধা হয়, দেখেন কোনো কোনো ছেলে মেয়ে দেখবেন পড়াশোনায় এত আগ্রহী, এখনকার যুগেও দেখি, এত মোবাইলের যুগ হলেও ও কিন্তু সন্ধ্যার সময় দেখবেন বই নিয়ে পড়তে বসে গেছে। না, মাস্টারমশাই আমাকে বলেছে। শ্রদ্ধা, এই গুণটা যদি কোনো ছেলে মেয়ের মধ্যে দেখেন, তাহলে দেখবেন ও ভবিষ্যতে কিন্তু কখনো কোথাও আটকাবে না। ওর রেজাল্ট, কর্ম ভালো করলে, যেটা বলছি না, কর্ম ভালো করলে ফলটা অটোমেটিক পাওয়া যায়। ফলের জন্য কোনো কর্ম করতে হয় না, ফলের প্রতি কোনো আসক্তি রেখে কোনো কর্ম করতে হয় না। আমি স্টুডেন্ট, পড়াশোনাটা ভালোভাবে করব। আমি ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হবে সেটা ভবিষ্যৎ বলবে। আমি চাকরি পাবো কি পাবো না সেটা ভবিষ্যৎ বলবে। চাকরি হচ্ছে না বলে আমি হাত পা বেঁধে এখানে বাড়িতে বসে থাকবো, তাহলে সবই তো অনর্থ হবে। তোমার কর্তব্য তুমি পড়াশোনা করো, কর্ম করে যাও। ফল কি হবে সেটা পরের কথা, তুমি তার হাতেই ছেড়ে দাও, ভবিষ্যতের হাতে ছেড়ে দাও, ঈশ্বরের হাতেই ছেড়ে দাও তুমি। ফলটা আমাদের হাতে নেই। আমরা ভালো কিছু করলে যে আমাদের ফল ভালো হবে, ভালো কিছু কর্ম করলে যে আমরা ফল পাই, তা জাগতিক জগতে আমরা দেখতে পাই কি কখনো? পাই না। আমরা সংসারেও আমি মনে করি যে এটা করব, এটা করব, এটা করব, ফলটা তার দেখা যাচ্ছে যে আমার আশানুরূপ হচ্ছে না, হয় না কখনো, ফলটা আমরা পাই না কখনো। তার মানে ফল আমাদের হাতে নেই। তো ফলটা যখন আমাদের হাতে নেই, তাহলে আমি কর্ম থেকে বিরত হয়ে যাব? বুঝছেন না, আপনি কর্ম 100% মন দিয়ে করুন, ফলটা অটোমেটিক হবে। ফলটা আপনার হাতে না থাকলেও ফলটা আপনি ভালো পাবেনই।
ফলের জন্য কোনো কর্ম। এই জন্য বলছেন আসক্তি শূন্য রেখে কর্ম করে যা। কর্মের একটা কৌশল, কর্ম করার এটা একটা কৌশল। সেই জন্য এখানে বলছে যে তাকে তত্ত্ব করা শ্রদ্ধা যদি থাকে, তাকে যদি আমরা জেনে নিই, তাহলে জানতে গেলে এই শ্রদ্ধা ভাবটা থাকলে, এই জ্ঞানটা হলেই কিন্তু আমরা তত্ত্বত ভগবানের কাছে চলে আসলাম। তিনি অত্যন্ত নিকটে আমাদের, তিনি সব থেকে প্রাণের বস্তু একমাত্র ভগবানই, তিনি পরমাশ্রয়, বাকিগুলো সব নিরাশ্রয়। এরা সব ধোঁকাবাজ। ছেলে মেয়ে স্বামী স্ত্রী ধন সব ধোঁকাবাজ। এরা যদি ধোঁকাবাজ না থাকতো, মৃত্যুর সময় তো আপনার সাথে যেত, যাচ্ছে কি তো ফাঁকি দিল তো আপনাকে। বেটা বলেছিল মা মা, বেটার দৌড় কতখানি, ওই শ্মশান পর্যন্ত, মুখে আগুন দেওয়া পর্যন্ত। আর স্ত্রী এত আপনার সেবা করেছে কতদূর পর্যন্ত, বলে বাড়ির দরজা পর্যন্ত, গোবর ছানা পর্যন্ত। আর ধন দৌলত গুলো বলে ওই ব্যাংকে ছিল ওই পর্যন্তই, ওটি থেকে গেল। তো কেউ তো আপনার সঙ্গে গেল না। এদের জন্যই তো হাই হাই করলেন রাত্রির দিনে। ছল কপট, এত কপটতা দেখেও, চোখে চোখে দেখেও আমরা চেতন আমাদের হয় না যে প্রকৃতপক্ষে আমরা যে রাস্তায় যাব, আমাদের হচ্ছে এই রাস্তাটা অন্ধকারময় রাস্তা, বড় দুঃখময় রাস্তা। ফলে আমরা দুঃখ কষ্ট এর মধ্যে থাকি, এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। এই দুঃখটাকে সুখ বলে বলে খাই। সংসারটাকে বলে দুঃখানল, অন্ধকূপ, এত ভাবে বিশ্লেষণ করা হয়েছে। ওই দুঃখগুলোকে আমরা গিলে গিলে খাই আর সুখ বলে ঘুমাই। প্রকৃত সুখ আমরা পাই না। হাই হাই করতে করতে গোটা জীবন চলে যায়। অসুখ বিসুখ, রোগ শোক, হাই টেনশন, এটা ওটা, যেটা চাই সেটা পাই না, যেটা পাই সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি না, আরো টেনশন, এই করতে করতে গোটা জীবনটা শেষ হয়ে যায়। শান্তি পাই না। শান্তি কোথায়? এই জ্ঞানে, এই সাধু সঙ্গে। তত্ত্বটা যখন বুঝবেন যে প্রকৃতপক্ষে আমার বাইরে অন্তরে একমাত্র ভগবান আপন ছাড়া আমার কেউ নেই, তখন প্রকৃত শান্তি আপনি পাবেন। হ্যাঁ, এটা সৎ পথ, ঠিক জায়গায় আমি এসে গেছি। নাহলে আমরা ভুল জায়গায় চলছি। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভক্তিগন্ধ নাহিচারে যাই ভবর। কত রকম ছলনা করে আমরা ধর্ম উপার্জন করি, কেউ পাপে কেউ পুণ্যে, তাতে কৃষ্ণ ভক্তি কিছু লাভ হয় না। ভবরোগ আমাদের মিটে না। এই ভবরোগের ভব ঔষধ, এই মহান ওষুধের সন্ধান আমরা কবিরাজের কাছে যাই না, ডাক্তারের কাছে যাই। যে রোগে আমরা রোগগ্রস্ত তার কাছে তো যেতে হবে। তো কোথায় পাবেন বলে, সাধু সঙ্গ হচ্ছে এক মহা ঔষধ। গুরু চরণাশ্রয় মহা ঔষধ। এখানে এই জ্ঞানের সন্ধান পাবেন, অন্য কোথাও নেই। তাই অর্জুনকে বলছেন, শোনো অর্জুন, 16 নম্বর শ্লোক, 16 নম্বর শ্লোকে বলছেন, শোনো অর্জুন, অবিভক্তাঞ্চ ভূতেষু বিভক্তমিব স্থিতম ভূত ভর্তশ্চ তদ্জ্ঞেয়ং গ্রাসেষু প্রভো বিষ্ণুশ্চ। তিনি অপরিচ্ছন্ন হইয়াও ভূতেষুশ্চ সর্বভূতে বিভক্তমিব স্থিতম, ভিন্ন ভিন্ন হওয়ায় যেন অবস্থিত আছে। ভূত ভর্তৃ
ভূত সকলের পালনকর্তা, গ্রাসকর্তা, সৃষ্টিকর্তা বলিয়া তাকে জানবে জ্ঞেয়ম। তিনি মানে তত্ত্বত বা স্বরূপত তিনি অপরিচ্ছন্ন হইলেও সর্বভূতে ভিন্ন ভিন্ন বলিয়াই প্রতীত হয়। তাকে ভূত সকলের তিনি এক, তত্ত্বত স্বরূপত তিনি এক হলেও তিনি সর্বভূতে ভিন্ন ভিন্ন প্রতীতমান। ভগবান এক, অথচ তিনি সবার মধ্যে অবস্থিত। তাকে ভূত সকলের, তিনি এই ভূত সকলের পঞ্চভৌতিক, তিনি পালনকর্তা, আবার সংহারকর্তা, আবার তিনি হচ্ছেন কি সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহার করেন। এই বাক্য দ্বারা এই জ্ঞেয় পরমাত্মার তত্ত্বকে প্রতিপাদন করা হয়েছে। কেমন ভাবে শুনুন। অভিপ্রায় হলো যে মহাকাশ যেমন প্রকৃতপক্ষে বিভাগ রহিত হয়ে বিভিন্ন ঘটের মাধ্যমে বিভক্ত নয় পতিত হন, তাহলে ভগবান যদি এক হয় তাহলে সব জায়গায় ভগবান আবার কি করে হয়? আচ্ছা, এই আকাশ বা বাতাস এটা সব জায়গায় আছে এক। এই বাতাসটা বা আকাশ, আকাশ বলা হয় কি ফাঁকা জায়গাটাকে। ফাঁকা জায়গা কোথায়? সব জায়গায় রয়েছে। কিন্তু এই ফাঁকা জায়গাটা এক একটা ঘটে এক এক রকম। তো আপনি ঘটের মধ্যে ওই ফাঁকা জায়গা রয়েছে, একটা বাক্সের মধ্যে ওই ফাঁকা জায়গা রয়েছে, একটা বোতলের মধ্যে ফাঁকা জায়গা রয়েছে। তো ওই ফাঁকাটা, ওই আকাশটা সব জায়গায় ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন প্রতীত হয়, কিন্তু আকাশ তো এক। কথাটা বুঝতে পারছি তো? একদম স্কুলে ছাত্রের মতো আপনারা শুনে যান। আর আমি যদি মাস্টার ভালো হই তাহলে আপনারা বুঝাতে পারবেন, আর মাস্টার মশাই যদি অযোগ্য হয় তাহলে আমি আপনাদের বুঝাতে পারলাম না। মাস্টারের উপরে সব নির্ভর করে, তাই তো? কারণ এই বোঝানোর ব্যাপারটা মাস্টার মশাইয়ের উপর নির্ভর করে। আপনারা খালি মনোযোগ দিয়ে শুনে যান। তো বলছেন যে তত্ত্ব তো যে এই ঘটের মাধ্যমে বিভক্ত নেই পতিত হয়, তেমনি পরমাত্মা বাস্তবে কি হয় জানেন? যে বাস্তবে বিভাগ রহিত, কিন্তু সমস্ত চরাচর প্রাণীতে ক্ষেত্রজ্ঞ রূপে পৃথক পৃথক ভাবে তিনি পতিতমান হন। আত্মা এক, পরমাত্মা এক। এবার অসংখ্য ওই পরমাত্মারই মানে সূর্যের আলোটা সমস্ত ব্রহ্মাণ্ডে প্রকাশিত। এক পরমাত্মা সমস্ত যে আত্মা সমস্ত জীবের মধ্যে রয়েছে, ওই আত্মাই কিন্তু প্রকাশিত। ওই আত্মা পরমাত্মা কিন্তু এক, ভগবান এক। ভগবানের শক্তিটা, প্রকাশটা চারিদিকে প্রকাশিত। এই আকাশ এক, এই আকাশটা যেমন যেমন ঘটের মধ্যে আছে তেমন তেমন ভাবে প্রতীত হয়। ঈশ্বর এক, এই ঈশ্বর আবার তার প্রকাশিত যেমন যেমন জীবের মধ্যে থাকে, সেই জীবের কর্ম অনুসারে তার দেহ হিসাবে সে কর্ম করে। মানুষ যেও মানুষের মতো আচরণ করে, পশুর দেহ পশুর মতো আচরণ করে, গাছ গাছের মতো আচরণ করে। কিন্তু সবারই মধ্যে ভগবান তিনি আছেন। সূর্য প্রকাশ হলে সব জায়গায় প্রকাশিত এক পরমাত্মা, ওই আত্মার দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত জীবের ব্যষ্টি রূপে যেমন তিনি, সমষ্টি রূপে যেমন তিনি রয়েছেন, তেমনি ব্যষ্টি রূপেও তিনি রয়েছেন। এই আর কি ভূত, তাহলে তিনি কেমন? তিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন কি, তিনি আবার সংহারকর্তাও, আর তিনি আবার কি পালন কর্তাও। সেই জন্য তিনি ভগবান, তিনি সত্য ধর্মকে, রজ ধর্মকে অঙ্গীকার করে ব্রহ্মা রূপে জগৎ সৃষ্টি করেন।
অনেকের ঘুমের আবার ব্যাঘাত হয়ে যাচ্ছে বিকালবেলা করলে, আধ ঘন্টা আবার 5টার আগে ঘুম ভাঙে না, ওটা একটা অসুবিধা। তো আমাদের উভয়ই সংকট। সন্ধ্যার সময় করবো তো বলছে আমাদের সন্ধ্যা আরতি করতে করতে 8টা বেজে যায়, কখন যাবো পার্টি। বিকালে করবো তো ভাত ঘুম দিতে দিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন আর যাবো। এই হচ্ছে ব্যাপার। যাকে ঠাকুর যখন যাকে কৃপা করবে সেরকমই হবে, উপায় নেই। জয় রাধে। তো বলছে যে তিনি যেমন সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা। তাহলে সৃষ্টিকর্তা রজধর্মকে, রজগুণকে অবলম্বন করে ব্রহ্মা রূপে তিনি সৃষ্টি করেন, সত্য ধর্মকে অবলম্বন করে বিষ্ণু রূপে তিনি লালন পালন করেন, আর তম ধর্মকে অবলম্বন করে ভোলে বাবা শঙ্কর রূপে তিনি কি সংহারকর্তা রূপে তিনি রয়েছেন। তবে তত্ত্ব তো তাহলে কি হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেই তত্ত্ব, কিন্তু ভগবান এক ছাড়া অন্য কিছু নেই। এই জন্য তাদের মধ্যে কোনো ভেদাভেদ জ্ঞান রাখা আমাদের উচিত নয়, যে ভোলে বাবা আলাদা ভগবান শ্রীকৃষ্ণ আলাদা, তা কিন্তু নয়। তত্ত্ব কিন্তু এক, ভেদ জ্ঞান কিন্তু রাখা উচিত নয়। তাহলে তিনি তিন রূপে তিনি বিরাজমান, সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। এইবার এটা ভগবানের খেলা, যখন সংহার হয়ে যায় নিজে নিজে কর্মফল রূপে, এই সূক্ষ্ম রূপে ভগবানের দেহে তখন সমাপ্ত হয়ে যায়। আবার যখন তিনি মনে করেন যে না আমি এক হব, এক ছিলাম বহু হব, তখন সংকল্প দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়ে যায়। ভগবানকে কাজ করতে হয় না, উনি যেটা মনে করেন ব্যাস হয়ে গেল, সংকল্প দ্বারাই। আমরা একটা ছোট উদাহরণ দিয়ে আমরা নিজেরাই বুঝতে পারবো। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে যে আমি হাতটা উঠালাম, এখানে কোনো সুইচ টিপলাম কি? আমার কোনো সুইচ আছে যে সুইচটা টিপলাম হাতটা উঠে গেল? তো হাতটা উঠালেন কি করে আপনি? এর উত্তর আছে আপনাদের কাছে, কারো জানা আছে? আচ্ছা, আপনাদের হাতটা উঠাচ্ছেন তো বলেন, হাতটা আপনি কিভাবে উঠালেন? আপনি এখানে সুইচ আছে, তা কি করে হাতটা উঠলো আপনার? আশ্চর্য জিনিস, কিন্তু হাতটা উঠলো কি করে? তো বলছে এটা সংকল্প, আমি মনে করছি না আমি হাতটা উঠাই, এটা সংকল্প দ্বারাই কর্মটা আমি করতে পারছি। মানে আমরা ক্ষুদ্র জীব, ক্ষুদ্র জীবে সংকল্প দ্বারা যদি আমরা দেহটাকে চালনা করতে পারি, আমার অঙ্গ প্রত্যঙ্গকে, তো বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি তার সংকল্প দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি করতে পারেন, কর্ম করতে পারেন। এরকম তিনি যখন সংকল্প করেন না, সংকল্প দ্বারাই তিনি সমস্ত সৃষ্টি কার্য সম্পাদন করে থাকেন, সংকল্প দ্বারা। এইভাবে তিনি সৃষ্টি করেন, পালন করেন ওইভাবে। আর যখন এটা শেষ হয়ে যায়, প্রলয় অনেক রকমই আছে, ভগবান প্রলয়, মহাপ্রলয়, যেটা সমস্ত কিছু শেষ হয়ে যায়, ওটা কখন? ব্রহ্মার 100 বছর, ব্রহ্মার আয়ুর কত? ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। ব্রহ্মার কত? 100 বছর। এই 100 বছর যখন ওর শেষ হয়ে যাবে, তখন মহাপ্রলয় হয়। তার আগে ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত, তখনও প্রলয় হয়। তো এগুলো, এই প্রলয়গুলো ছোট প্রলয়, কিছু এই পৃথিবীর মধ্যে কিছু এ হলো, নষ্ট হয়ে গেল, আবার সৃষ্টি হলো, এটা হলো। আর ওটা হচ্ছে মহাপ্রলয়। ওই প্রলয় ব্রহ্মলোক পর্যন্ত আর কিছু থাকে না। তাহলে ব্রহ্মার একদিন, তাহলে কতবার প্রলয় হয় আপনি এবার চিন্তা করুন। ব্রহ্মার একদিন, জানেন কত বয়স? ব্রহ্মার একদিন বয়স, এর হিসাব যদি আপনাকে, আপনারা শুনে রাখেন, এটা কাজে লাগবে। আপনারা শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায়ে এটা গণনা করা আছে, আপনি দেখবেন। জগদীশচন্দ্র ঘোষের যে গীতা, সেখানে গণনা করা আছে, ভাগবতও দেখবেন সেখানে আছে। তো মোটামুটি এরকম যে আমাদের 4টা যুগ, তো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। কলির বয়স হচ্ছে 4,32,000 বছর।
একে 2 দিয়ে গুণ করলে হচ্ছে দাপরের বয়স। আমি কাগজটা আনতে ভুলে গেলাম ফলে অঙ্ক হিসাবটা বলতে পারবো না আপনাকে, মানে অক্ষর দিয়ে আমি বলে দিতে পারবো। তো 4 2 দিয়ে যদি গুণ করা যায় তাহলে ওটা দাপরের যুগ। আবার কলিকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে ওটা হবে আপনার তেতার যুগ। কলিকে যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলে হবে ওটা সপ্তম যুগ। এই প্রত্যেকটা যুগের যদি হিসাব করে দেওয়া যায় যে চতুর্যুগটা আসবে সেই বয়সটা হচ্ছে আপনার 4,32,000 বছর। এটা কলির যুগ। আর এরকম এটা সব দিকে যুগ করলে তাহলে খাতা কলম লাগবে, আমি এটা বলতে আমার কাছে করা ছিল, যাক নিয়ে আসি। সেটা হচ্ছে চতুর্যুগ, এক চতুর্যুগ। এবার এইরকম চতুর্যুগ যদি 1000 চতুর্যুগ হয় তাহলে হচ্ছে ব্রহ্মার একদিন। 1000 চতুর্যুগ ব্রহ্মার হচ্ছে একদিন। আর ওই রকম 1000 চতুর্যুগ হচ্ছে ব্রহ্মার এক রাত্রি। তাহলে ওটা ধরে নেন একদিন। তাহলে ওটা যদি একদিন হয় তাহলে ব্রহ্মার আয়ু হচ্ছে একদিন মানে 365 দিন ধরেন। আর ও 1 বছর, 365 1 বছর, ওরকম ওর আয়ু হচ্ছে 100 বছর। ব্রহ্মার আয়ু কত? 100 বছর। তাহলে এবার ধরুন ওই চতুর্যুগকে তাকে 365 দিয়ে গুণ করে তাকে 1000 দিয়ে গুণ করলে যত হবে তত হচ্ছে ব্রহ্মার আয়ু কত বছর। ক্যালকুলেটর ফেলিওর হয়ে যাবে, মহাপ্রলয়। তো এইভাবে ভগবান তিনি সৃষ্টি করেন। আবার কখনো এই ছোট প্রলয় হয়, মহাপ্রলয় হয়, আবার তিনি সৃষ্টি করেন। হ্যাঁ, এইভাবে। আর 17 নম্বর শ্লোকে তখন বলছেন, শোনো অর্জুন, জ্যোতিষামপি তেজস্তিতস্তম পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞান গম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। তিনি জ্যোতি সকলের, সূর্যদের জ্যোতি। তিনি তমের অর্থাৎ অবিদ্যারূপ অন্ধকারের অতীত। তিনি বুদ্ধিবৃত্তির প্রকাশমান জ্ঞান। তিনি জ্ঞেয়তত্ত্ব। তিনি জ্ঞানের দ্বারা লভ্য। তিনি সর্বভূতের হৃদয়ে অবস্থান করেন। তাকে কি দ্বারা পাওয়া যায়? জ্ঞানের দ্বারা। জ্ঞান মানে কিরকম? মানে জ্ঞান বলতে এখানে ভক্তির কথা বলা হয়েছে, এখানে জ্ঞানের কথা বলা হচ্ছে। আপনি ভগবানকে কিভাবে পাবেন? ভক্তি দ্বারাই পাবেন। তো ভক্তিটা বলবান, পুষ্টিমান, আনন্দমান কখন হবে? যদি আপনার জ্ঞানটা তার সঙ্গে থাকে, তাহলে ভক্তিটা বেশ পুষ্টি। এই জন্য বলছেন যে ভক্তি মহারানী তার 2 ছেলে, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বৈরাগ্য। এরা দুজন থাকলে কিন্তু ভক্তি রানী কিন্তু বেশ পুষ্ট হবে। এই তো এখানে বলছেন যে তিনি হচ্ছেন জ্ঞেয় তত্ত্ব। তিনি হচ্ছেন জ্যোতিষময়ের জ্যোতি। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র দেখছেন না আকাশে? এই জ্যোতিটা কোথা থেকে আসে? কোথায় পায়? সূর্য, চন্দ্র, বিদ্যুৎ, নক্ষত্র ইত্যাদি সমস্ত বাহ্য জ্যোতি, এরা বাহ্যিক। অন্তর্জ্যোতি বুদ্ধি, মন, ইন্দ্রিয়াদি সর্বপ্রকার আধ্যাত্মিক জ্যোতি। মন বুদ্ধির মধ্যে যে প্রকাশক, মন বুদ্ধি যে কাজ করে, এটা হচ্ছে প্রকাশক, আধ্যাত্মিক বুদ্ধি। বিভিন্ন লোকাদি বস্তুসমূহের অধিষ্ঠান দেবতা রূপে যে দেবজ্যোতি সমূহ, সেই সবই প্রকাশক এই পরমাত্মা। তার মানে বাইরের জগতের যে জ্যোতি, অন্তর জগতের যে জ্যোতি, বুদ্ধি, মন যত রকম আমাদের আছে, এবং দেবলোক থেকে আরম্ভ করে যা কিছু রয়েছে সেখানে সবকিছুরই কিন্তু প্রকাশককে পরমাত্মা, ভগবান। সেই সকলের যত প্রকার প্রকাশক শক্তি, যত রকম শক্তি আছে, তাও সেই পরব্রহ্ম প্রমাতার এক অংশ মাত্র। বলছে অর্জুন, তোমাকে যা বিভূতির কথা আমি বললাম
তা মাত্র আমার এই এক অংশের কথা মাত্র বললাম। সমস্ত কিছু প্রকাশক আমি, হ্যাঁ। তাই তিনি সমস্ত জ্যোতিসমূহের জ্যোতি, অর্থাৎ সকলকে প্রকাশ করার প্রদানকারী তিনি, সমস্ত তিনি প্রকাশ করেন, সকলের প্রকাশক, অন্য কোতর প্রকাশক নয়। কঠোপনিষদে একটা সুন্দর শ্লোক এখানে বলা হয়েছে, ন তত্র সূর্য ভাবি ভাতি ন চন্দ্র তারকম মেব বিদ্যুত ভ্রান্তি কুতহয়মগ্নি তমেব ভান্ত মনুভাতি সর্বং তস্য ভাস সর্বমিদং বিভাতি। কঠোর উপনিষদ থেকে এটা নেওয়া হয়েছে, শ্বেতাশ্বর উপনিষদ দুটোই। অর্থাৎ যেখানে সূর্য অর্থাৎ চন্দ্র নক্ষত্রগণকেও আলোকিত করে না, যেখানে বিদ্যুতের আলো দেয় না, তবে অগ্নিরও আর কথা কি, তিনি প্রকাশ হলে এই সমস্ত আলোকিত হয় এবং তার প্রকাশী সমস্ত জগৎ প্রকাশিত। গীতাও পঞ্চদশ অধ্যায় দ্বাদশ শ্লোকে তাই কথা বলেছেন, যে তেজ সূর্য স্থিত, যে তেজ সূর্য অস্থিত হয়ে সমস্ত জগৎকে প্রকাশিত করে, যে তেজ চন্দ্র অগ্নিকে স্থিত, সেই তেজকে তুমি আমার তেজ বলে জানবে। আমরা কত অহংকার করি, আমাদের কিছুই নাই ভগবান ছাড়া। এখানে তম পদটি কিসের বাচক? এখানে যে বলা হয়েছে তম, জ্যোতিষতম কি, এই তম কথাটা কার বাচ্য? বলছে যে এই তমপদে এখানে অন্ধকারকে বলা হয়েছে অজ্ঞানের বাচক। অন্ধকার মানে অজ্ঞানের বাচক। তাহলে বলছেন যে অবিদ্যারূপ অজ্ঞানের অতীত, মানে অবিদ্যারূপ অজ্ঞানের তিনি অতীত, এই অন্ধকারকে বলা হয়েছে। মানে অজ্ঞানের অবিদ্যার অতীত, ওখানে অজ্ঞানতা কোনো থাকতে পারে না। আচ্ছা, সূর্যের কাছে অন্ধকার কখনো থাকতে পারে? কখনো থাকে না। ঠিক তেমনি ওই কথাই বলা হচ্ছে যে এই তম অন্ধকার অজ্ঞানের বাচক, আর সেই পরমাত্মা হলেন স্বয়ং জ্যোতি জ্ঞান স্বরূপ। অন্ধকার অজ্ঞান তার কাছে ঘেঁষতে পারে না। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। মায়াটা হচ্ছে কি? অবিদ্যা, অজ্ঞান। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে মায়া থাকতে পারে না। অন্ধকারে সূর্যের কাছে অন্ধকার, কখন অন্ধকার বলে কোনো জিনিসই নাই। অতএব ভগবানের কাছে মায়া বলে কোনো জিনিসই নাই। তাই পরমাত্মাকে তমের সম্পূর্ণ অতীত, এগুলোকে সর্বতভাবে রহিত বলা হয়েছে। তম থাকে না। জ্ঞানম, এটা কিসের বাচক? বললেন না, মায়ার সম্পূর্ণ অতীত পরমাত্মা বোধ স্বরূপ। জ্ঞানম এই পরমাত্মার স্বরূপ, পরমাত্মার স্বরূপ বাচক। এটি প্রয়োগ করার অভিপ্রায় হলে যে সেই পরমাত্মা হলেন চেতন এবং বোধ স্বরূপ। পরমাত্মা কেমন? চেতন তত্ত্ব, সৎ, চিৎ এবং আনন্দ। তিনি চেতন আছেন বলেন সবাই চেতন আমরা। তিনি চেতন তত্ত্ব। এই শরীরটা হচ্ছে জড়, তিনি চেতন তত্ত্ব আমাদের আত্মারূপে ঢুকেছেন বলে এটাও চেতন। এটা বেরিয়ে গেলে আমরা অচেতন, মৃত, ডেড বডি। একদম পরিষ্কার কথা। এই চেতন তত্ত্বটা বেরিয়ে গেলেই ডেড বডি। বলে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। জ্ঞেয়ম এই পরমাত্মা স্বরূপের বাচক। এই প্রয়োগ করার অভিপ্রায় হলো যে এই পরমাত্মা হলেন চেতন বোধ স্বরূপ জ্ঞান। আর পুনরায় তিনি বললেন জ্ঞেয় বলার অভিপ্রায়, যে তাকে পুনরায় জ্ঞেয় বলার অভিপ্রায় হলো এই জ্ঞেয় প্রকরণ। এই দ্বাদশ শ্লোক থেকে আমরা আরম্ভ হয়েছে। সেই পরমাত্মার জ্ঞান অর্জন হলেই এই জগতে মানুষের পরম কর্তব্য। কারণ এই জগতে পরমাত্মাই একমাত্র জ্ঞাতব্য জানার জিনিস হচ্ছে কি? ভগবানই। এই জন্য তিনি কি? জ্ঞেয় তত্ত্ব। তাকে জানলে আর অন্য কিছু জানার কোনো বিষয় থাকে না, সব জানা হয়ে যায়।
জ্ঞান গমনম জ্ঞেয়ম পথ থেকে তাকে জানা আবশ্যক বলে বলা হয়েছে। এতে প্রশ্ন হতে পারে যে তাকে কেমন করে জানা উচিত। তাই বললেন যে তিনি জ্ঞান গম্য অর্থাৎ পূর্বোক্ত অমিনাদি অমিনা তত্ত্বদি জ্ঞান সাধনের দ্বারা প্রাপ্ত তত্ত্বজ্ঞানের সাহায্যে তাকে জানা যায়। অতএব সেই সকল সাধনা দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করে এই পরমাত্মাকে জানা উচিত। এই তত্ত্বজ্ঞানের দ্বারা তাকে জানা উচিত। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই তত্ত্ববস্তু হচ্ছে জ্ঞান। চৈতন্য চরিতামৃতে বললেন অজ্ঞানে তমের নাম কহিয়ে কৈত ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায়া দিশ। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে হয় কৃষ্ণ ভক্তি অন্তর্ধান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরই প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই তত্ত্ববস্তু। তত্ত্ববস্তু কৃষ্ণকে জানা। সম্পূর্ণ তো জানতে পারবেন না ভগবান। ব্রহ্মা বিষ্ণু বয়স তারা স্তুতি করে বলছেন তোমাকে আমরা সম্পূর্ণভাবে জানতে পারি না, তা আমরা ক্ষুদ্র জানবো কি করে? অনুভব কিছুটা তো জানতে পারবো। সামান্য কিছু জানলেই কিন্তু আমরা তার হয়ে যাব। এই তাহলে হৃদি সর্বস্ব বিষ্ঠিতম বললেন সর্বপ্রাণের হৃদয় বিশেষভাবে তিনি অধিষ্ঠিত। পরমাত্মা সর্বত্র সমানভাবে পরিপূর্ণ বিরাজিত হলেও হৃদয় তার বিশেষ তার অভিব্যক্তি। সূর্যের আলো যেমন সব জায়গায় সমানরূপে বিস্তৃত থাকলেও দর্পণে ইত্যাদিতে তার প্রতিবিম্বের বিশেষ অভিব্যক্তি হয়। সূর্যমুখী আতশ কাজে তার তেজ প্রত্যক্ষ প্রকাটিত হয়, উৎপন্ন হয়। অন্য পদার্থের সেইরূপ অভিব্যক্তি হয় না। তেমনি হৃদয় হলো পরমাত্মার উপলব্ধি স্থান। জ্ঞানীর হৃদয়ে তো এই প্রত্যক্ষভাবে প্রকটিত হয়। এই বিষয়টি বোঝাবার জন্য তিনি হৃদয়ে বিশেষভাবে স্থিত করেছেন। এই হৃদয়টি এমন একটা জায়গা, যেমন ওই দর্পণে আমরা ছাড়া আমরা প্রকৃত প্রতিবিম্বটা আমরা দেখতে পাই না। আতশ কাজ দিলে কি হয়, সমস্ত সূর্য রশ্মিগুলো এসে একটা কাগজকে পুড়িয়ে দেয়। ঠিক তেমনি হৃদয়ের অনুভবের দ্বারা একমাত্র ভগবানকে আমরা দর্শন করতে পারি, প্রত্যক্ষ অনুভব করতে পারি, না হলে কিন্তু এটা সম্ভব নাই। তাই তিনি বলছেন যে সর্বপ্রাণে হৃদয়ে বিশেষভাবে তিনি অধিষ্ঠিত, তিনি হৃদয়ে অবস্থান করেন। আমাদের সবারই হৃদয়ে এটা অনুভব করতে হবে তত্ত্বজ্ঞানের দ্বারা। যদি তার অনুভব হয়ে গেল তাকে আর রুখা যাবে না, ও ঠিক এই পথে চলে আসবে। ঠাকুরের কাছে এটা আমরা প্রার্থনা করব, এই তত্ত্বজ্ঞানের মাধ্যমে আমরাও যেন ঠাকুরের কাছে এই ভক্তি ভরে তার তত্ত্ব কথা আমরা জেনে তার পথে যেন আমরা অগ্রসর হতে পারি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।